শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত যা সঠিক পথ দেখায় এবং সত্য মিথ্যার মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই সময় রোজা রাখে। অন্য আয়াতে রমজানের রোজাকে ফরজ নির্ধারণ করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় অবলম্বন করতে পারো। রোজা রাখলে মহিয়ান আল্লাহ তাআলা এর কাছে অশেষ প্রতিদান রয়েছে, বিশেষ করে রমজানের রোজার। তবে রমজানের রোজা না রাখলে তার শাস্তিও রয়েছে ভয়াবহ, আর এই শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয় এবং আখেরাতেও। রোজা ছেড়ে দেয়া শুধু শরীয়তের দৃষ্টিতে মন্দ নয়, বরং এটি সামাজিকতারও পরিপন্থী। এর জন্য শুনতে হয় নানা ধরনের কটু কথা। রোজা না রাখলে মহান আল্লাহ ও রসুলের অবাধ্যতা প্রকাশ পায়। একজন মুমিনের জন্য এমনটা কখনোই কাম্য নয়। এর জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের অবাধ্য হয় এবং আল্লাহ তাআলার প্রদত্ত সীমারেখা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। রোজার বিধান লঙ্ঘন করলে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। রোজার মধ্যে রয়েছে আত্মার পরিশুদ্ধি ও পবিত্রীকরণ, কিন্তু রোজা না রাখলে বঞ্চিত হতে হয় এই সুযোগ থেকে। রমজানের প্রতিটি রোজার পরিবর্তে একটি করে কাফারা দিতে হবে। কাফারা হলো একটি গোলাম মুক্ত করতে হবে। কারো গোলাম কেনার সামর্থ্য বা গোলামের অস্তিত্ব না থাকলে একাধারে 60টি রোজা রাখতে হবে, মধ্যখানে ভেঙে ফেলা যাবে না। ভেঙে ফেললে আবার শুরু থেকে 60টি রোজা রাখতে হবে। যদি এটারও সক্ষমতা কারো না থাকে, তাহলে 60 জন মিসকিনকে গম, ভুট্টা, চাল, খেজুর, অর্থ বা অন্য কিছু মূল্যবান বস্তু প্রদান করতে হবে। তবে শর্ত হলো এসব সদকায়ে ফিতর সমপরিমাণ হতে হবে। রমজানে রোজার বিধান পালন করা মুমিনের মৌলিক দায়িত্ব। এটি তার পরকালে সফলতার পথ দেখায়। কিন্তু এই বিধান পালিত না হলে আল্লাহ তাআলার দরবারে পাপীদের খাতায় নাম লিখিত হয়। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান রোজা। মুমিনের জন্য এটি উপহার স্বরূপ, তবে এটি আদায় না করলে যেতে হয় জাহান্নামে।